ডিয়ার লার্নার্স অ্যান্ড অল ক্লাসেস ভিউয়ার্স, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 18 এবং 19 পৃষ্ঠার আলোচনা করার চেষ্টা করব। স্পেশালি 19 পৃষ্ঠার ছকটা আমরা পূরণ করার চেষ্টা করব। এটি মূলত তৃতীয় অধ্যায়, বায়ু দূষণ। তো সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে পানি যেমন আমাদের জীবন ধারণে অপরিহার্য একটি উপাদান, বাতাসও কিন্তু তাই। আমরা বাতাসের মধ্যেই বসবাস করি, ক্রমাগত নিঃশ্বাস নেই। দেখতে না পেলেও বাতাসের প্রবাহ কিন্তু আমরা ঠিকই অনুভব করি। ঝড়ের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসের দানবীয় শক্তি। আচ্ছা, বাতাসেরও কি দূষণ হতে পারে? এর থেকেও কি ছড়াতে পারে বিভিন্ন রোগ? চলো একটু ভেবে দেখি। অবভিয়াসলি বাতাসের দূষণ হয়ে থাকে এবং এই বাতাসের মাধ্যমে বিভিন্ন রোগও ছড়ায়। এখন আমরা 19 পৃষ্ঠার একটু পড়ার চেষ্টা করি যে প্রথম এবং দ্বিতীয় সেশন, বাতাসের মধ্যে আমাদের বসবাস। সত্যি বলতে বাতাস আরও স্পষ্ট করে বলে, অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নিই। এখন একটু ভেবে দেখো তো, সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে? তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দম নিতে কি একই রকম লাগে? অবশ্যই না, একই রকম লাগবে না। এক এক জায়গায় এক এক রকম লাগবে। তারপর কি লেখা আছে যে 5-6 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাও। মানে বলে দিয়েছে যে 5 জন অথবা 6 জন করে দল করতে। এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে ভালো লাগে। তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও, আসা যাওয়ার পথের রাস্তাটার কথা ভেবে দেখো, তোমার আসার পথে কি পড়ে? বাগান বা নার্সারি যদি থাকে, সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে? আবার যদি কোনো ডাস্টবিন বা কলকারখানায় খানা পড়ে, সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা ভালোভাবে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছকটি আমরা এখন পূরণ করার চেষ্টা করব। তাহলে এখানে কি করতে হবে? ওরা বলে দিয়েছে এখানে আমাদেরকে 5 জন করে একটা দল গঠন করতে হবে। ওই দল গঠন করার পর কোন এলাকায় শ্বাস নিতে কেমন লাগে সেগুলো আমাদেরকে লিখতে হবে। চলুন এখন আমরা ছকটি দেখে নিই। ছকের মধ্যে শিরোনামে লেখা আছে ক্রমিক নং, দলের সদস্যের নাম, এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো বিশেষ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য মানে মিল এবং অমিল আছে কিনা সেগুলো লিখতে হবে। তো সলভটা হচ্ছে এরকম, নমুনা উত্তর। প্রথমে আমরা ক্রমিক নং দিয়েছি 1 নম্বরে আমরা দলের সদস্যের নাম নাইম দিয়েছি। তারপর এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, নাইমের উত্তর হচ্ছে যে ক্যান্টনমেন্ট এরিয়াতে তার মানে নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং তার খারাপ লাগে নিঃশ্বাস নিতে বাজারের পাশে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নেই। এখন আমরা 2 নম্বর সদস্যের যে আছে তার কথা শুনবো, রাকিব। ও বলছে যে ধানের জমিনের আশেপাশে তার নিঃশ্বাস নিতে ভালো লাগে, কারখানার আশেপাশে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো মিল এবং অমিল নেই। তারপর 3 নম্বর সদস্য হচ্ছে তামিম। ও বলতেছে যে খেলার মাঠের পাশে তার নিঃশ্বাস নিতে ভালো লাগে, পচা ডুবার আশেপাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নেই। ফয়সাল বলছে যে নার্সারির আশেপাশে নিঃশ্বাস নিতে তার ভালো লাগে, আবার ও বলতেছে যে বাস স্টেশনের পাশে ওর নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নেই। তারপর ফারুক অবশেষে বলতেছে যে তার নিঃশ্বাস নিতে ভালো লাগে নদীর আশেপাশে, আবার নিঃশ্বাস নিতে খারাপ লাগে ডাস্টবিনের পাশে, কোনো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নেই। ভিউয়ার্স, আমাদের ছক পূরণের কাজ শেষ। আর এটা মূলত কিন্তু নমুনা উত্তর, আপনারা চাইলে এই উত্তরটা আপনারা নিজেরাও লিখতে পারেন। তো 18 পৃষ্ঠার শেষ আলোচনা, এখন 19 পৃষ্ঠার ছকের কাজও শেষ। এখন ছকের নিচের অংশটা একটু দেখব যে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে? হ্যাঁ, আমরা ম্যাপ আঁকতে পারবো। এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশে জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও, যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং, যেমন সবুজ হতে পারে, আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রং, যেমন লাল হতে পারে, দিয়ে চিহ্নিত করতে পারো। তাহলে নিচের ছকে এঁকে নাও তোমার এলাকার বাতাসের মানচিত্র।
তো আমরা আজকে এই মানচিত্র রাখবো না, ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা এই মানচিত্রটা আঁকার চেষ্টা করব। তো ভিউয়ার্স, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।